হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে সুনচনের পাশেই একটা মানে বিচ আছে, বিচ না লেক, লেকের সাথে বিচটা কানেক্টেড, লাইক চিলিকা। সো সেখানেই চলে এসেছি। এমন কোনো বেশি মানে জায়গা না, বাট মনোরম পরিবেশ। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু খুব যেরকম আছে নর্মাল, খুব বেশি উন্নত বা কিছু দেখাতে হবে হাইফাই সেরকম কোনো ব্যাপার নেই, বাট যেটা আছে সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটাই হচ্ছে ইন্ডিয়ার থেকে এই জায়গার ডিফারেন্স। আপনি ইন্ডিয়াতে ভাইজ্যাক চলে যান, এর থেকে বেশি ডেভেলপড পাবেন, কিন্তু ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভাইজ্যাকে তাও পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিছু কিছু জায়গায় এত বাজে অবস্থা। কিন্তু এখানে আপনি একটা প্যাকেট, একটা কিছু টুকরো পড়ে থাকতে দেবেন না। এবং এরা কি করে জানেন, এরা ট্রলি নিয়ে আসে সাথে করে, ট্রলি টানতে টানতে সেখানে যারা একটা কোল্ড ড্রিঙ্কস গেলে ওই ট্রলিতে নেবে। তারপর হচ্ছে আপনি যদি কিছু করেন তার মধ্যে নেবে, নিয়ে একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেবে, কারণ ঘোরার সময় সব জায়গায় তো ডাস্টবিন পাবে না, না সেটাই হচ্ছে কথা। তো এই হচ্ছে লেকের জায়গাটা, ওই পারে এইখানে তত বেশি কিছু হয় না মনে হয়, জাস্ট ফিশিং বেশি মোটামুটি হয় যা দেখে মনে হলো। বাট অন্যদিকে হচ্ছে আরও বোট নিয়ে অন্যরকমই হয়, যে ফিশিংয়ের বোটগুলো যেগুলো এখানে লেখা আছে যে ফিশিং যারা করে তাদেরই অ্যালাউ আছে এখানে যাওয়ার, বাকিগুলো যেতে পারবে না। চলুন, আগে আমি গেছিলাম একটু কফি খেতে, আগে চলো একটু কফি খেয়ে নিই, তারপরে এই পাশে নাকি ইউনেস্কো হেরিটেজের একটা জায়গা আছে, তো এখান থেকে কফি নেওয়া হলো। বেসিক্যালি কফির দাম 7,000 ওন হলো। 7,000 ওন মিনস হলো হচ্ছে মোটামুটি ওই 350-400 টাকার মতো। এই যে কফি দিয়েছে, তো ক্যাপাচিনো নিয়েছিলাম না লাটে নিয়েছিলাম, সামথিং নিয়েছিলাম, ভুলে গেছি আমি। ক্যাপাচিনো লাটে সামথিং আর কুছ, আমি ভুলে গেছি। এইটা হচ্ছে দেখো চেরি বাগান, এই পাশ দিয়ে আবার যাওয়ার রাস্তা আছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নর্মাল জায়গা। আর এটা ইন্ডিয়া হলে আর একটা জিনিস হতো, এখানে কিন্তু টিকিট নিত। এখানে ইয়েদের, সাউথ কোরিয়াতে টিকিট নেবে না, যেখানে লেগেছে শুনছেন। বাট জায়গাটা খুব সুন্দর। এখানে একটি কিছু পালম ট্রি আছে, চেরি ট্রি আছে ভর্তি। অনেক লোক আসছে না, বাট কিছু লোক আসছে, এটাই হচ্ছে কথা। এখানে জনসংখ্যা খুবই কম, পপুলেশন কম, তাই কম লোক আসে এখানে। একটা সময় নাকি রেড হয়ে যায় লেকটা, তখন ডিফারেন্ট ডিফারেন্ট পরিযায়ী পাখিরা আসে। এই যে এপাশে বাগান আর এপাশে যাওয়ার করে দিয়েছে। এইগুলো সব পালম ট্রি বলে যেটাকে। ছোটো ছোটো ফল হয় কুলের মতো, ওর ভেতরে পাকলে একটু টক হয়, একটু মিষ্টি হয়। এটা দিয়ে ওরা কিছু বানায়। এখান দিয়ে সবাই অ্যাকচুয়ালি সানসেটটা দেখার জন্য হয়ে আছে। তো এইখানে লেখাও আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউনেস্কো হেরিটেজের জায়গা। এই জায়গাটাই হয় যে লেখা আছে, অ্যাকচুয়ালি রেড হয়ে যায় আর পরিযায়ী পাখিরা আসে। তো চলুন, আজকের মতো এতটুকুই, টাটা।